হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? এই ভ্যাদভ্যাদে গরমে তোমরা কি ভালো আছো? আমি কিন্তু হেভি আছি, কারণ এখন আমি প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি খাচ্ছি। আজকের এই বিরিয়ানি তো কালকের ওই বিরিয়ানি, তো সেই বিরিয়ানি খাবার উদ্দেশ্যে আমি শুভ মিঠি বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে দ্য গাজিবো রেস্টুরেন্টে। দ্য গাজিবো রেস্টুরেন্টে 10 এপ্রিল থেকে 10 মে অবধি একটা বিরিয়ানি আর কাবাবের কম্বো চলছে। কী কাবাবের কম্বো চলছে তার জন্য তো পুরো ব্লগটা তোমাদের দেখতেই হবে। তো দুপুর আমরা বেরিয়ে পড়েছি। আমাদের তো মেট্রো স্টেশন কাছেই, নিউ গড়িয়া থেকে মেট্রো করে পার্ক স্ট্রিট যাচ্ছি। অনেকে তোমাদের অ্যাড্রেস কি বলবে আমি জানি না, তবে পার্ক স্ট্রিট মেট্রো থেকে অনেকটা হাঁটতে হয়। এক তো তোমাকে পুরো রেল লাইনটা ক্রস করতে হবে, টানেল থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, ওই 2 নম্বর গেটের দিকে এগোতে হবে। তবে সাবধান, এখানে ক্যামেরা অন করো না, খুব বাড়াবাড়ি। মেট্রো থেকে বেরিয়েই জাস্ট দেখবে যে একটা ডিভাইডার আছে, তো সেই ডিভাইডার দিয়ে ক্রস করে জাস্ট ওপারে গিয়ে আবার লেফট হ্যান্ডে সোজা হেঁটে দ্য এসিআরটি সোসাইটির থেকে আসবে। ডান দিকে জুডিওকে রেখে তোমরা এগিয়ে যাবে একটুখানি, গিয়ে দেখবে আবার তোমাদের ডান দিকে পড়বে ফ্লোরিস কার কার পছন্দের আমাকে একটু কমেন্টে জানিও। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ এই ইংলিশ ব্রেকফাস্টটা আমার খুব একটা পছন্দের নয়। দার্জিলিংয়ে গিয়ে একবার ট্রাই করেছিলাম, বাস দ্যাটস ওকে। বাট আমার বাবা একটু মাছে ভাতে আর লুচি আলুর দম হলে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, ফ্লোরিসের বাইরে থেকে দেখছিলাম বেশ সুন্দর দেখতে। রাস্তা যেতে যেতে একটা গাড়ির শোরুম দেখতে পেলাম, অনেক সুন্দর গাড়ি আছে। গাড়ি আমার কখনোই খুব একটা প্যাশনের বস্তু নয়, কিন্তু এই শোরুমের মধ্যে গাড়িগুলো এত চকচক করছে যে ভেবে দেখলাম যে একটা গাড়ি কিনলেই হয়, কিন্তু পকেটে তো পয়সা নেই। তাই দেখে স্বাদ মিটিয়ে এগোলাম আমরা পার্ক স্ট্রিটের ওই গাজিবো রেস্টুরেন্টের দিকে। ভেবে দেখলাম যে পার্ক স্ট্রিট থেকে গাজিবো আসতে প্রচুর হাঁটতে হয়, ওর থেকে তোপসিয়া হয়, মানে পার্ক সার্কাস তোপসিয়া হয়ে আসাটা অনেক ইজি। পার্ক সার্কাস স্টেশন থেকে বেরিয়ে তোমরা একটা অটো ধরতে পারো, সেই অটোতে থেকে চলে আসবে 7 পয়েন্টে, আর 7 পয়েন্ট থেকে অটো নিয়ে এই গাজিবো রেস্টুরেন্টের একদম মোড়ে নামবে, নেমে জাস্ট 2 মিনিটের হাঁটা। এই যে দ্য গাজিবো রেস্টুরেন্ট, আর এই হচ্ছে বিরিয়ানি আর কাবাবের কম্বোর যে অফারটা চলছে 1 মাস, সেটাও বাইরে টাঙানো আছে। সিঁড়িতে উঠতে উঠতে হেলদি ফুড আর হেলদি লাইফ নিয়ে অনেকগুলো স্লোগান আছে, প্রায় 13টার মতো, 13টা স্টেপ আছে। এইখানে একটা সেলফি তোলার জায়গা আছে, আর এই হচ্ছে এর এন্ট্রান্সটা খুব সুন্দর, আর রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর। সিঁড়ি দিয়ে উঠেই তোমার লেফট সাইডে পড়বে একটা ব্যাঙ্কোয়েট হল, যার নাম শামিয়ানা। আর আমরা যেহেতু রোববার গেছি, আর রোববারে ভালোই ভিড় ছিল, ঢুকলাম একটু গুজে গাজে, আর অনেক টেবিলই প্রায় ভর্তি। ওই একটা টেবিল খালি আছে, তো ওটা ক্লিন করে দিচ্ছে। তো আমরা তারপর ওখানে গিয়ে বসবো। ততক্ষণে আমরা এই সাইডের সোফাটাতে একটু এসে বসলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, চারদিকে নিয়ন লাইটের ছড়াছড়ি। আর এই দেখো এখানে কি সুন্দর ফুড বলে লেখা, সাইকেলটা দিয়ে কি সুন্দর ডিজাইনটা করা। আর এই জায়গাটা হচ্ছে যারা আর কি টেবিল পাচ্ছে না কিছুক্ষণের জন্য, তারা এখানে এসে বসে রিল্যাক্স করতে পারে, কারণ অনেকটা তো সবাই হেঁটে আসে, এসে একটু বসলে রিল্যাক্সেশনটা হয়। আর মিঠি তার ড্রয়িং পিপিকে খুঁজে পেয়েছে, ড্রয়িং পিপিটা ক্যাটবিটের খেলনা দিয়েছে, সেটাকে নিয়ে উনি নেড়ে যাচ্ছেন সমানে। চলো তোমাদের একটু রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই। এখানে একটা ছোট্ট মতো প্রাইভেট রুম টাইপের আছে, এখানে যদি কেউ এসে বসতে চায় তো বসতে পারে। এর আলাদা চার্জ লাগে কিনা সেটা আমি জিজ্ঞাসা করি। সাইডে টিভি একটা আছে, আর সেন্ট্রাল এসি পুরো কভার করছে। আর চারদিকে ডেকোরেশনটা এত সুন্দর, মানে খানিকক্ষণের জন্য মনে হয় খুব একটা লাইট জায়গায় চলে এসেছি, চোখটা খুব শান্তি হয় আর কি। আমরা যে বিরিয়ানি আর কাবাব কম্বোটার জন্য গেছিলাম, সেটা হচ্ছে চিকেনের 349 আর মাটনের হচ্ছে 449, কিন্তু প্রবলেম হয়ে গেছে ওটা শেয়ারেবল নয়, মানে একজনই খেতে পারবে। এবার এদিকে মোটামুটি সবারই পেট ফুল, তাই ওই রিস্কটা কেউ নিল না। সেই কম্বোটার মধ্যে ছিল কাবাব 2 পিস, চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি, চিকেন চাপ আর মটন চাপ, ফিরনি আর একটা বাটার নান। যেহেতু শেয়ারেবল নয় তাই আমরা নিতে পারলাম না, আর নিলামও না। আমরা নিলাম আল ইয়ামিন থালি 549-এ, যার মধ্যে 9খানা আইটেম আছে। এই 9টা আইটেমের মধ্যে কী ছিল তোমাদেরকে বলি চলো। এক ছিল বিরিয়ানি কোয়ান্টিটিটা খুবই কম ছিল। আর ছিল তোমার 3 রকমের টাংরি কাবাব, 4 রকমের নর্মাল কাবাব আর তান্দুরি রুটি। এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড, এটা খুব সুন্দর করে ডিজাইন করা। তবে দামগুলো মনে হলো একটু বেশি, মানে ওই 20-30 টাকার মতো করে বেশি। আমরা এর সাথে একটা করে পেপসি নিয়েছিলাম, ক্যানের নর্মাল প্রাইস 40, এখানে নিল 80।
হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো যে আপনারা রেস্টুরেন্টে খাবেন, এসির হাওয়া খাবেন, এইটুকুনি দেবেন না, সেটাও ঠিক কথা, বাট আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে বিরিয়ানির অ্যামাউন্টটা, যেটা দুজনের পক্ষে অনেকটাই কম, তবে এর মধ্যেও একটা মাংসর পিস আর একটা আলুর পিস আছে। এই যে কাবাব দেখছো, কাবাব, আর এই সাইডে 3টে টাংরি কাবাব, মাঝখানে ওটা ফাঁকা আছে এই জন্য, কারণ তন্দুরি রুটিটা ওটা গরম গরম দেবে, সেই জন্য ওরা বললো ওই জায়গাটা ফাঁকা আছে। আমি ফার্স্টে এই কাবাবটা খেলাম, এটা হচ্ছে চিকেন হোড়া পিপিয়া, জীবনে নাম শুনিনি, জীবনে খাইও নি। এটা খেলাম, খারাপ লাগলো না, তবে একটু ঠান্ডা হয়ে গেছিলো, একটু গরম থাকলে হয়তো একটু বেশি ভালো হতো। আর বিরিয়ানিটার ব্যাপারে কি বলবো, গোটা গরম মশলা জাস্ট ভর্তি করে দিয়ে দিয়েছে, বিরিয়ানিটা খুবই খারাপ খেয়েছি আমরা। এর থেকে আমাদের রাস্তার মধ্যে যদি দোকানে বিরিয়ানিগুলো বিক্রি হয় না 100 টাকা, 150 টাকা, 120 টাকা, 180 টাকা, ওর মাটন চিকেন বিরিয়ানি অনেক অনেক, হাতগুলো সব গলে গেছে, মানে হাত দিলেই জাস্ট চেটকে যাবে। শুভর মুখটা দেখেই বুঝতে পারছো যে বিরিয়ানি অতীব খারাপ হয়েছে খেতে, ও একটুখানি খেয়ে আর খায়নি। আমি কিন্তু এই রেস্টুরেন্টটার মানে বিরিয়ানি অফার দেখেই এসেছিলাম বিরিয়ানি খাবো বলে, বাকিদের মুখ দেখে বুঝতেই পারছো কারোরই বিরিয়ানিটা পছন্দ হয়নি। ও বেচারা আমার মানে ব্লগের জন্য বললো ভালোই হয়েছে, কিন্তু সত্যি ভালো হয়নি। আর যে জিনিসটা আমি তোমায় দেখাবো সেটা হচ্ছে, দেখো মাংসটা একদম শক্ত, জুসি ব্যাপারটা নেই মাংসের মধ্যে। হ্যাঁ, বলতে পারো যে চিকেন অর্ডার করেছেন, জুসি থাকবে কী করে, বাট তাও আমাদের এখানে যে 120 টাকার বিরিয়ানিগুলো আমরা নর্মাল দোকান থেকে আনি, যে রাস্তার মোড়ে দোকানগুলো, অনেক বেটার হয়। আমি হচ্ছে এমন একজন পাবলিক যাকে মাঝরাতে উঠে যদি বলো বিরিয়ানি খাবে, আমি এক পায়ে রাজি। সেই পাবলিক বলছে যে বিরিয়ানিটা খারাপ হয়েছে, বুঝতেই পারছো। তবে হ্যাঁ, যে জিনিসটা ভালো সেটাকে ভালো বলতে আমি দুবার ভাববো না, সেটা হচ্ছে তন্দুরি রুটিটা ভীষণ নরম, ভীষণ সফট, ভীষণ পাতলা। আর যে কাবাবের 3টে গ্রেভি দিয়েছিল, কাবাবের নয় টাংরি কাবাবে যে 3টে গ্রেভি দিয়েছিল, তার মধ্যে থেকে ডিপ করে খেলে সত্যি খুব ভালো লাগছে। আর আমরা অনেকক্ষণ পর এটা খেয়েছিলাম, নানটা খুব সফট ছিল। কাবাবগুলো সত্যি ভালো ছিল, প্রতিটা কাবাব আমরা শেষ করতে পারছি না। টাংরি কাবাবগুলো একটা করে পিস ছিল, আর নর্মাল কাবাবগুলো 2টো করেই পিস ছিল। কিন্তু হরিয়ালি বলো, শামি কাবাব বলো, সুনহারি কাবাব বলো, সব কটা ভালো। সবচেয়ে ভালো ছিল যে মালাই কাবাবটা, আমার ভীষণ ভালো। বিরিয়ানি বাদ দিয়ে আমরা কাবাবগুলো খুব ভালো খেয়েছি এবং খুব ভালো এনজয় করেও খেয়েছি। তোমরা যদি ওখানে যাও তাহলে এই কম্বো নর্মালি অফার না করে নর্মাল যেই বিরিয়ানিগুলো হয় সেগুলো অর্ডার করে দেখতে পারো, কীরকম কী হয় আমি বলতে পারবো না, কারণ আমি যেটা খেয়েছি সেটা রিভিউ দেবো। মিঠিকে টেবিলের নিচ থেকে পাওয়া গেছে, কারণ টেবিলের নিচে বসে বসে স্ট্র দিয়ে জল খাচ্ছিল। এমন অদ্ভুত পাবলিক জীবনে কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিল দেখে আমাদের চক্ষু চোরকাজ হয়নি, কারণ আমরা যেরকম খেয়েছি সেরকমই বিল এসছে, জিএসটি নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওরা নর্মাল জলের বোতল নিয়েও ঢুকতে দেয় না রেস্টুরেন্টে, ওদের ওখানে যে জল আছে সেই জলই খেতে হবে। প্রত্যেক টেবিলে একটা জল অ্যাফোর্ড থাকে এবং অবশ্যই সেটা প্রাইস নিয়ে নেবে ওরা। তো জিএসটি ফিএসটি নিয়ে আমাদের মোটামুটি 1529 টাকার মতো বিল এসছে। আমার কাছে এটা নর্মাল, কারণ আমরা নিজেরাই খেয়েছি প্রায় 1100 টাকার, আর বাকি টাকাটা জল, পেপসি আর জিএসটির জন্য নিয়েছে। তো ইটস ওকে, খুব ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং কিছুটা সেলফি তুলে নিয়ে আমি এই ব্যাঙ্কুয়েট হলটা একবার ঘুরে গেলাম। এই ব্যাঙ্কুয়েট হলটার নাম হচ্ছে শামিয়ানা, ভীষণ ক্লাসিক, ভীষণ সুন্দর করে সাজানো ব্যাঙ্কুয়েট হলটা। যে কোনো রেস্টুরেন্টের জন্য এটা ব্যাঙ্কুয়েট হল থাকাটা ভীষণ দরকারি, কারণ কোথায় কখন কোনো ছোটো একটা পার্টি তোমরা দিতে পারলে, বা বার্থডে পার্টি হলো, রিসেপশন পার্টি এখানে হবে না, কারণ অনেকটা বড় জায়গা চাই রিসেপশনের জন্য। এটা ছোটোখাটো পার্টির জন্য ইটস ওকে, ভেরি ভেরি গুড। প্রায় 50-60টার মতো সিট আছে এবং খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। বুফে সিস্টেম এখানে অ্যাভেলেবেল আছে। সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে আমার এই উপরের দিকটাতে রিং লাইটগুলো এত সুন্দর চুজ করেছে, আর সব কিছুর সাথে বেশ সুন্দর করে ব্যাপারটা যাচ্ছেও। পার্ক স্ট্রিটটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, না হলে মাঝে মাঝে এখানে এসে কাবাবগুলো খাওয়া যায়। আমি তো কাবাব খেতে খুব ভালোবাসি। আর এখানে মিনিমাম 50-60 জনের অ্যারেঞ্জমেন্ট আছে খাওয়া দাওয়ার করার। আর এখানে বুফে সিস্টেম আছে, আগেই বলেছি, ভীষণ সুন্দর দেখলাম, একদম ঢুকেই বুফেগুলো রাখা আছে, কাউন্টারগুলো, তো খারাপ লাগেনি। তোমরা চাইলে একবার এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো। চলো আজকের মতো তাহলে এখানে বেরোনো যাক, এবার বাড়ি ফিরতে হবে, অলরেডি 8টা বাজে, যেতে যেতে 9টা-10টা বেজে যাবে। আমরা থাকি তো সেই এক্সট্রিম সাউথে। তো মিঠিকে নিয়ে ওই 13টা স্টেপ আবার নেমে এলাম, নেমে এসে আমরা বেরোলাম। বেরোনোর সময় এই দাদা একটা লিফলেট আমাদের দিলেন, যেটা ক্যাটারিং সার্ভিসও ওদের অ্যাভেলেবেল আছে এবং লেখা আছে পার্ক স্ট্রিট বেস্ট বিরিয়ানি। এটাকে নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো চলো, যাওয়ার সময় আমরা দেখতে পেলাম হচ্ছে ট্রাম চড়ার ইচ্ছাটা ছিল, কিন্তু কোথায় গিয়ে সব নামবে বুঝতে পারলাম না বলে ট্রামে দিয়ে গেলাম না। কিন্তু সেই ছোট থেকে আমি এখনও অবধি ট্রাম চড়িনি, ইচ্ছা আছে মিঠিকে নিয়ে একদিন অবশ্যই চড়বো। চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার কালকে নেক্সট একটা মিনি ব্লগে। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।